This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম কোর্টের নির্দেশের পরে আমি স্কুলে আসিনি, এতটাই মর্মাহত ছিলাম যে স্কুলে আসা আমার পক্ষে আর সম্ভব হয়নি। কিন্তু স্কুলে এত কাজ পেন্ডিং হয়ে রয়েছে, ছাত্রদেরকে পরিষেবা দেওয়ার জন্য স্কুলে এসেছি বাধ্য। ইতিমধ্যেই তো সিএম বলেছেন যে ভলেন্টারি সার্ভিসের জন্য স্কুলে যাওয়ার জন্য আবেদন করেছেন। না, এটাতে আমরা কোনো মতে সমর্থন করি না। ভলেন্টারি সার্ভিস করতে যাবো কেন? দীর্ঘ 7 বছর চাকরি করার পরে ওটা কেউ করতে রাজি হবে? এটা কোনো মতেই সম্ভব নয়। স্কুলে হঠাৎ করে এলেন কেন? এসছি স্কুলে, শুনলাম হেডমাস্টারমশাই বলেছিল যে কাজটা অনেক কাজ পড়ে রয়েছে, সেই কারণে এসছি। সেক্ষেত্রে কি মানে কোনো নির্দেশিকা আপনাদের কাছে এসেছে? না, এখনও পর্যন্ত আসেনি। এই যে কাজে ফেরার মানে আশাটা হঠাৎ করে কেন? এটা নিজের ইচ্ছায় এসেছি যে ছাত্রদেরকে পরিষেবা দেওয়ার জন্যই, নাহলে স্কুলটা ক্ষতিগ্রস্ত হবে, ছাত্ররা ক্ষতিগ্রস্ত হবে, স্কুল চালাতে অসুবিধা হয়ে যাবে প্রচুর। আপনার তো প্রচুর কাজ পেন্ডিং ছিল। হ্যাঁ, প্রচুর কাজ পেন্ডিং। এই সময় ভর্তির কাজ চলছে, বিভিন্ন স্কলারশিপের কাজ এবং অন্যান্য যাবতীয় সব কাজ আছে, সেই কারণেই এসছি, নাহলে সমস্যা হয়ে যাবে প্রচুর। মুখ্যমন্ত্রীর নির্দেশ কিনা আমি জানি না, কাজ পেন্ডিং রয়েছে প্রচুর। সে এসে যেহেতু আমাদের কোনো নির্দেশ নেই, সেহেতু আমরা কোনো বাধা দিইনি, এই অবস্থায় পড়ে আছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কালকে, পরশুদিন দিয়েছেন, তারপরে কালকে বা আজকেও কি ওরা আসবে? ওরা মানে আমার যেটা মনে হচ্ছে যে ওরা বিশিষ্ট আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছে, বা ওরা একটা ফোরাম তৈরি করেছে, সেই ফোরামের কথা মতনই ওরা চলছে। আমরা যোগাযোগ করেছিলাম, তো ওরা সেইভাবে সুনির্দিষ্টভাবে বলতে পারছে না। আরো একটা ব্যাপার, যেটা ওরা এতটাই মর্মাহত যে ওদের ঠিক মানে মানসিক অবস্থায় নেই যে ওরা আবার স্কুলে আসবে, মানে একটা সঠিক কিছু দিশা না পেয়ে ওরা স্কুল মুখ হবে সেটা ওরা পাচ্ছে না। কিন্তু ওরা খুব চাইছে স্কুলে আসতে, কারণ ওরা তো খুব ভালো পড়াতো ওরা।